ওয়াশিংটন ডিসিতে শেরিফদের অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে যেসব বাহিনী তাদের যে প্রধান জনপ্রতিনিধি হিসেবেই স্বীকৃত নির্বাচিত জনগণের দ্বারা সেই শেরিফদের একটি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, সংবিধান থেকে বেশ কয়েকটি বাক্য পড়িয়ে শুনিয়ে বলছিলেন যে এখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে প্রেসিডেন্ট নির্বাহী আদেশ জারি করতে পারেন এবং প্রেসিডেন্ট চাইলে কোনো এলিয়েনকে এই দেশে আসা বন্ধ করার সিদ্ধান্ত এবং ক্ষমতা আছে। আইনে যেটা লেখা আছে সেটা পড়িয়ে শুনিয়ে তিনি দেখাচ্ছিলেন। He may by proclamation and for such period as he shall deem necessary. So here it is. People coming in. Suspend the entry of all aliens. Right? That's what it says. It's not like, again, a bad high school student would understand this. এই কথা যখন বলছিলেন তখন তিনি স্পষ্ট করেই আরও একবার আদালতকে আক্রমণ করেছেন। তিনি বলছেন যে কোর্ট পলিটিক্যালি বায়াসড, অর্থাৎ রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট আচরণ করছে। When you read something so perfectly written and so clear to anybody, and then you have lawyers and I watched last night in amazement, and I heard things that I couldn't believe. Things that really had nothing to do with what I just read. And I don't ever want to call a court biased, so I won't call it biased. And we haven't had a decision yet. But courts seem to be so political. বাংলাদেশের যারা নাগরিক তারা নিশ্চয়ই এই কোর্টকে গালাগালি করার জন্য একেবারে রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে যেসব ঘটনার আগে ঘটেছে আপনারা নিশ্চয়ই সেসব বিষয়ে ওয়াকিফল আছেন, ভাবছেন যুক্তরাষ্ট্রে এগুলো কখনো শুনেননি, এখন শুনছেন। এটাই যুক্তরাষ্ট্রের বর্তমান চিত্র এবং এই চিত্রের সাথে বাংলাদেশের চিত্রের আরও একটু মিল আমি একটু পরে বলবো। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে শেরিফদের সাথে মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প একটা শব্দ উচ্চারণ করেছেন, তার নাম হচ্ছে জিরো টলারেন্স, অর্থাৎ একদম বরদাস্ত করা হবে না আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ এবং সন্ত্রাসবাদ। You have asked for the resources, tools and support you need to get the job done. We will do whatever we can to help you meet those demands. That includes a zero tolerance policy for acts of violence against law enforcement. আপনারা যারা বাংলাদেশের রাজনীতির খোঁজখবর রাখেন, বাংলাদেশের রাজনৈতিক আলাপ আলোচনার খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক প্রিয় একটি শব্দ এবং তিনি সবসময় এটি ব্যবহার করেন। ডোনাল্ড ট্রাম্প আরও একটি কথা বলেছেন, তিনি শক্তির মাধ্যমে শান্তি নিশ্চিত করতে চান, শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি, পিস থ্রু ফোর্স। বাংলাদেশেও শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি নিশ্চিত করার যে রাজনৈতিক দর্শন সেটি বেশ কিছুদিন ধরে চলছে। আমরা এখানে মেইনস্ট্রিম আমেরিকা নিয়ে আলোচনা করছি, বাংলাদেশ নিয়ে নয়। তবে এটি আমার ব্যক্তিগত অভিমত, আমি একটু জানানোর চেষ্টা করলাম। সেটি হলো অনেকেই বলার চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্পের সামগ্রিক যে রাজনীতি বর্তমানে সেটি অনেকখানি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবিত রাজনীতির একটা ফলশ্রুতি। অনেকেই এই মর্মে ব্যঙ্গ করেন যে তিনি হয়তো রাজনীতির হাতে খড়ি এবং রাজনীতির অনেক কিছুই জেনেছেন, দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এবং তিনি ফলো করেন, যেটা বাংলাদেশের নাগরিক হিসেবে নিশ্চয়ই আমরা গর্ববোধ করতে পারি যে না, ডোনাল্ড ট্রাম্পের আজকের যেসব কথাবার্তা, রাজনীতির যেসব আচরণ, আদালত নিয়ে মন্তব্য কিংবা অন্য বিষয়, আইন শৃঙ্খলা অন্য বিষয়, অন্যকে তাচ্ছিল্য করার যে বিষয়, সেগুলো আসলে অনেকখানি প্রভাবিত বাংলাদেশের রাজনীতি থেকেই এসেছে।